আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এই স্থান আধ্যাত্মিক শক্তির এক মহান কেন্দ্র। তাই বড় বড় শুদ্ধ যোগী, মহাত্মা, দেবতা আর ভক্ত এই পরম পবিত্র বদ্রীবনে নিরন্তর তপস্যা করতে থাকেন। এরা সকলে দিব্য শরীর ধারণ করে এখানে বাস করেন। তাই এই সূক্ষ্ম শরীর দ্বারাও ওদের দর্শন হতে পারে না। সেই সব মহান আত্মাদের যারা অদৃশ্যভাবে এখানে বিরাজমান, ওদের সকলকে প্রণাম করো। শ্রী বদ্রীনাথের দর্শন করে প্রত্যাবর্তনকালে উজ্জয়িনীর দিকে যখন তারা অগ্রসর হলেন, তখন গুরু শান্তিপনি মুনি ইচ্ছাকৃতভাবেই কৃষ্ণ এবং বলরামকে মথুরার আকাশ পথে নিয়ে গেলেন। ওনার ইচ্ছা ছিল মহর্ষি গর্গের দর্শন লাভ করা। এ তো আমাদের গোকুল গ্রাম। আমরা গোকুলে এসে গেছি গুরুদেব। হ্যাঁ, ভাবলাম ভ্রমণ করতে বেরিয়েছি, তো চলো মহামুনি গর্গকেও প্রণাম করে যাই। এই যমুনার ধারেই ওর আশ্রম। চলো। হে জগতের পালনহার, হে ভগবান অনন্ত, এই ভক্তের প্রণাম স্বীকার করুন। আপনার এই অকারণ দয়ায় আমি ধন্য হয়ে গেছি প্রভু, আমি ধন্য হয়ে গেছি।